আমরা অপেক্ষায় আছি ওদেরকেও আল্লাহ মাকুল বানাবে। কি সে ক্ষমতা আল্লাহর এখন নেই? গতকালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা মানুষ। যিনি 16 কেজি অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, 5.5 কেজি রক্ত শরীরের ভেতরে দিয়ে প্রবাহমান অবস্থায় রেখেছে, আর তার ঘরগুলো আপনারা ভেঙে দিচ্ছেন ধোয়া ধোয়া তুলে। এর প্রতিশোধ আল্লাহ নেবে। রাশিয়াকে যদি 12 টুকরা আল্লাহ করতে পারে, এই ইন্ডিয়াকে আল্লাহ 36 টুকরা করবে। এখন 29 টুকরা আছে না? 36 হলে আর কয় ভাগ? 7 সিস্টার ভেঙে গেলে কত হবে? পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র আছে। কিছুদিনের ভেতরে দেখবেন 7টা রাষ্ট্র বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওরা যা করছে আল্লাহ কিছু না কিছু দেখাবে। এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘৃণিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, তারা এই ইহুদিরা। রোজাদার অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, হাজারো আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। ওই নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র থেকে, তামাম পৃথিবী থেকে ওদেরকে গায়েব করে দাও। ওরাও রোজা রাখে, সেহরি করে না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরছিলাম। ইহুদিদের সাথে দেখা হয় বাসে, ট্রেনে, রেস্টুরেন্টে। জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি? জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা নবী বলি, ওরা জোসেফ বলে ডাকে। অথচ জোসেফ বলুক, মুসা বলুক, তার আদর্শ ওরা মানে না। হযরত মুসা জীবনে কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, আর এখন পৃথিবীতে সব চাইতে বিষ পোড়া হয়ে দেখা দিয়েছে ইহুদিরা। খ্রিস্টানরা রোজা রাখে, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইসহাক নবী আলাইহিস সালামের নাম পাল্টিয়ে ডাকে যাকব। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামও তারা পাল্টিয়ে দিয়েছে মারিয়া। মেরি বলে ডাকে, মেরি।